হ্যালো স্টুডেন্টস, আজকে আমি থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য মেকানিক্সের সাজেশন নিয়ে এসেছি। 2023 সালে পরীক্ষার্থী যারা এবার তাদের জন্য প্রথমে এখানে আছে ক বিভাগ হচ্ছে 2016 থেকে 2021 সালের যে বোর্ডগুলো আছে সেগুলোর মানে ক বিভাগটা পড়লেই হবে। আর খ এবং গ বিভাগের জন্য যে প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছি, দেখো। তো এখানে কিন্তু দুইটা ক্যাটাগরির প্রশ্ন, একটা হচ্ছে 50% নাম্বার যারা পেতে চাও ট্রিপল স্টার, আর যারা হচ্ছে 70 থেকে 100% মার্কস পেতে চাও তাদের জন্য হচ্ছে 1 স্টার 2 স্টার সবগুলোই। তো এখানে আমি চ্যাপ্টার 1-এর দেখো আমি খুবই বেছে বেছে তারপরে দিয়েছি, তারপরে একটু সামান্য ব্রড হয়ে গিয়েছে, করার কিছুই নেই, কারণ মনে হয় যে সবই ইম্পর্ট্যান্ট, আসলে এরকম মনে হয়, তারপরে ওইখান থেকে বাছাই করে তারপর তোমাদের দিয়েছি। চ্যাপ্টার 1, যেটা চ্যাপ্টার 1-এর প্রথম ম্যাথটা ট্রিপল স্টার। কেন্দ্র হতে দূরত্বে অবস্থিত একটি বস্তু স্থির অবস্থা থেকে মিউ বাই দূরত্ব কিউব বলে কেন্দ্রে আকর্ষিত হয়। দেখাও যে কেন্দ্র থেকে বি দূরত্বে বস্তুটির ব্যাক হবে মাইনাস রুট ওভার মিউ বাই এ বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2 নাম্বারটাও ট্রিপল স্টার, খুবই ইম্পর্টেন্ট। একটি বস্তুকণা এ বিন্দুতে স্থিতি অবস্থা হতে এও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে কণাটির ত্বরণ সর্বদা ও বিন্দুমুখী এবং উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের সাথে সমানুপাতিক। বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। 3 নাম্বারটা দিয়েছি ডাবল স্টার, দেখো। 4 নাম্বার আবার ট্রিপল স্টার। এম ভরের কোনো কণা মূলবিন্দু অভিমুখী এম মিউ এক্স প্লাস এত বল দ্বারা আকৃষ্ট হয়, যদি ইহা এ দূরত্ব থেকে স্থির অবস্থায় যাত্রা করে তবে দেখাও যে পাই বাই 4 রুট ওভার মিউ সময়ে উহা মূল বিন্দুতে পৌঁছাবে। তারপরে 5 নাম্বারটা চলে এসেছে, এটা দরকার নেই, 5 নাম্বার ওইটা দিয়েছিলাম আগে, পরে দেখি চলে এসেছে, পরে 5 নাম্বার এটাকে দিয়েছি ট্রিপল স্টার। দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। কেন্দ্র থেকে দূরবর্তী একটি বস্তু স্থিরাবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয়, কেন্দ্র হতে এক্স দূরত্বে তার ব্যাক এত এর সমানুপাতিক হয়, তাহলে বলের সূত্রটি নির্ণয় করো। 6 নম্বরে ট্রিপল স্টার, এটা এই যে এত হলে দুলনকাল 2 পাই বাই রুট ওভার মিউ প্লাস মিউ প্রাইম। 6টা ম্যাথ দিয়েছি চ্যাপ্টার 1 থেকে। এই চ্যাপ্টার 1 থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ চাহে তো এই 6টা থেকে তোমরা 2টা বা 3টা কমন পেয়ে যাবা। তারপরে দেখো চ্যাপ্টার টু নেই, চ্যাপ্টার 3 থেকে 2টা ম্যাথ দিয়েছি আমি। সেটা হচ্ছে 1 নম্বরে ডাবল স্টার, আদিবিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং ইহা লম্ব বরাবর কোনো বস্তুর ব্যাগ এবং ত্বরণ নির্ণয় করো। 2 নাম্বার দিয়েছি ট্রিপল স্টার, একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং ইহা লম্ব বরাবর ব্যাক ল্যামডা আর মিউ থিটা পথের সমীকরণ নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 3 থেকে আমি 2টাই দিয়েছি। চ্যাপ্টার 4 থেকে দিয়েছি কয়েকটা ম্যাথ, 6টা ম্যাথ দিয়েছি চ্যাপ্টার 4 থেকে। তার মধ্যে 1 নাম্বার যে ম্যাথটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখো। যে একটা আর্টিকেল বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি থিটা স্কোয়ার, খুবই ইম্পর্ট্যান্ট। 2 নাম্বারটাও খুবই ইম্পর্ট্যান্ট, রুট ওভার 2 মিউ বাই 3 সি কিউব ব্যাগে এত কেন্দ্রিক ত্বরণে চলমান x4 প্লাস y4 ইকুয়াল টু c4 বক্ররেখা নির্দেশ করে সঞ্চার পথ। 3 নাম্বারটা ডাবল স্টার দিয়েছি, এই যে একটি সরু মসৃণ সোজা নলকে, তোমরা দেখতেই পাচ্ছ, একটু মিলাই নিবা বইয়ের সাথে। 4 নাম্বার ক্যাপলারের দ্বিতীয় সূত্র ডাবল স্টার দিয়েছি। 5 নাম্বারে ট্রিপল স্টার, একটি কণা পোল কেন্দ্রিক বলের অধীনে r টু দ্য পাওয়ার n সমান a cos n থিটা প্লাস b sin n থিটা পথের সূচনা করে বলের সূত্র বের করো। এটা ট্রিপল স্টার। আর পরটাকে দিয়েছি আমি ডাবল স্টার। এই 6টা ম্যাথ দিয়েছি চ্যাপ্টার 4 থেকে, তার মধ্যে 3টাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমি লিখে দিয়েছি এখানে। তারপরে চ্যাপ্টার 5 থেকে আমি 3টা ম্যাথ দিয়েছি, দেখো। 3টা ম্যাথের মধ্যে আমি 3টাকেই ট্রিপল স্টার দিয়েছি, তার মানে বুঝো যে এগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কৌণিক ভরবেগের নিত্যতা নীতি বর্ণনা, গোলকীয় পোলার স্থানাঙ্ক প্রথায় বস্তুকণার ত্বরণ, আর দেখাও যে একটি বলক্ষেত্র সংরক্ষণশীল যদি কেবলমাত্র যদি F সমান মাইনাস ডেল বি হয়। এই 3টা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পড়বা। আর চ্যাপ্টার 7 থেকে আমি 6টা ম্যাথ দিয়েছি। 6টা ম্যাথের মধ্যে 4টা ম্যাথ আমি ট্রিপল স্টার দিয়েছি, দেখো। তার মানে কিন্তু অনেক বাছাই করে তারপর দেওয়া হয়েছে ইম্পর্টেন্টগুলো। এই যে 2 নাম্বার আর স্কোয়ার সমান স্কোয়ার কস 2 থিটা আর একটি ফাঁস দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ভারকেন্দ্র নির্ণয় করো। আর এই যে বস্তু জিগামী রেখা বা রেখাসমূহের সাপেক্ষে জাড্য ভ্রামক জাড্য গুণজ জানা থাকলে উহার সমান্তরাল রেখা বা রেখাসমূহের সাপেক্ষে জাড্য ভ্রামক এবং গুণজ নির্ণয় করো। সুষম বৃত্তাকার রিংয়ের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করো। আর 3টি পরস্পর পরচ্ছেদী লম্ব অক্ষের সাপেক্ষে, এটাও খুবই ইম্পর্টেন্ট, এবার আসতে পারে পরীক্ষায়। তাহলে এইগুলো দেখালাম। আর পরে হচ্ছে দেখো চ্যাপ্টার 8 এবং 10, এই 2টা চ্যাপ্টার থেকে আমি দিয়েছি হচ্ছে 3টা ম্যাথ।
চ্যাপ্টার 8 চ্যাপ্টার 10 থেকে। চ্যাপ্টার 10 থেকে একটা ম্যাথ দিয়েছি, আর চ্যাপ্টার 8 থেকে দিয়েছি যে এম ভরের এত এত, এটা একটা দিয়েছি। আর হচ্ছে 2 নাম্বার দেখো, কোনো সমতলে চলন্ত বস্তুর গতিশক্তি নির্ণয় করা, এটা ট্রিপল স্টার দিয়েছি আমি। আর আরেকটাকে ট্রিপল স্টার দিয়েছি, একটি সুষম গোলক একটি হেলানো তলের উপর দিয়ে গড়িয়ে চলে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এটা এটা পড়বা করবা। আর হচ্ছে চ্যাপ্টার 11 থেকে দুইটা দিয়েছি আমি, দুইটাই পড়বা, দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, মানে এটা বলার মতো না। এই দুইটা পড়লে ইনশাল্লাহ একটা কমন পাবাই। এটা তার মানে এখানেও দেখো আমি কিন্তু যেগুলো বলছি খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো মানে মানে আসার মতো। যেমন এখানে বলেছি 5 নাম্বারকে মানে একবারে আসার মতো, যারা পাস মার্কস পেতে চাও, যে অন্য পড়তে পারতেছো না বা পাস করতে পারতেছো না, তাদের জন্য এই পাস মার্কসের জন্য কিন্তু এগুলা পড়তে পারো, যে পাস করতে হবে আমাদের। এই যে 3 নাম্বারটা, এটা পড়তে পারো। এখানে 1 2 দুইটা পড়লে একটা কমন পড়ে যাচ্ছে। তো এরকম এখানে দেখো 15 16 চ্যাপ্টার 15 16 থেকে আমি দিয়েছি 4টা ম্যাথ। এখানে 4টা ম্যাথে আমি ট্রিপল স্টার দিয়েছি, কারণ এই 4টা ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ। এই যে দেখো, এটা এক্স কিউব দিয়েও আসতে পারে বা এক্স স্কোয়ার দিয়ে আসতে পারে। এটার অসীমত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ভার কেন্দ্র নির্ণয়, এটা একটা আসার মতো ম্যাথ। 2 নাম্বার একটা আসার মতো ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার মানে 4টা ম্যাথ আমি কোনোটাই ইম্পর্টেন্ট যে মানে আমি টু স্টার দিব এরকম ম্যাথ না। 4টা ম্যাথে এত ইম্পর্টেন্ট, এই 4টা করবা। যারা পাস করতে চাও, আমি বারবার বলতেছি, তাদের জন্য কিন্তু যে এইগুলো করলেই কমন পড়ে যাবে এরকম ম্যাথ, এই 4টা পড়ে নিবা। যেহেতু মেকানিক্সে অনেক থিওরিটিক্যাল ব্যাপার আছে, তো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো পড়লেই তোমাদের কমন পড়বে, মনেও থাকবে। আর চ্যাপ্টার 18 থেকে আমি 5টা ম্যাথ দিয়েছি। 5টার মধ্যে দেখো আমি দুইটাকে ট্রিপল স্টার দিয়েছি। 2 নাম্বার, পাতলা সুষম বৃত্তাকার ডিস্কের অক্ষের সাপেক্ষে অবস্থিত কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব প্রাবল্য নির্ণয়। আর মহাকর্ষ কি? মহাকর্ষ ধ্রুবক জি এবং অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক স্থাপন। পরে দিয়েছে আরেকটা, মহাকর্ষীয় আকর্ষণ এবং বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন, আরেকটা ম্যাথ দিয়েছি। এই দুইটা আমি খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এখানে দিয়েছি। তার মানে দেখো মেকানিক্সের মধ্যে ম্যাথগুলো বলো বা থিওরিগুলো আর্টিকেলগুলো বলো, সবই কিন্তু অনেক বড় বড়। এর মধ্য থেকে যদি তোমরা এই যে আমি যেভাবে ট্রিপল স্টার বা খুবই ইম্পর্ট্যান্ট বলছি, এভাবে যদি তোমরা পড়তে পারো, যে পাস করতে পারো না, ইমপ্রুভমেন্ট দিচ্ছ বারবার করে, তো ওই যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট বলেছি সেগুলো তোমরা পড়বা। যেমন 15 16 থেকে 4টা, তারপরে 11 থেকে 2টা বললাম, 8 10 থেকে যে 2 নাম্বার 3 নাম্বার এই দুইটার কথা বললাম। তারপর চ্যাপ্টার 7 থেকে আমি তোমাদের ওই যে পরস্পরের ছেদি 5 নাম্বার যেটা আছে এটা বললাম। হ্যাঁ, আর এই যে 5 নাম্বার এই চ্যাপ্টার 5 থেকে 3টা জিনিসের কথা বললাম। এগুলো পড়লে তোমাদের কিন্তু কমন পড়বেই, এরকম আমি দিচ্ছি, ইনশাল্লাহ কমন পড়ে যাবে সব। আর এই যে এটা 1 নাম্বারটা চ্যাপ্টার 4-এ, যারা পাস করতে পারবা না তাদের জন্য বলতেছি। আর এই যে এটা 2 নাম্বারটা। হ্যাঁ, আর এটার মধ্যে আছে এই যে এটা 2 নাম্বারটা, আর এই যে লাস্টের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের। নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো সাজেশন দিব তোমাদের।